কোনো জায়গায় যাওয়ার আগে অন্তত 10 থেকে 12 বার আপনি ভাববেন যে ওই জায়গাটা আমি যে যাব আদৌ কি আমার জন্য ভালো হবে নাকি খারাপ হবে। এই চিন্তাধারাটা যে করবে ইনশাল্লাহ তার জন্য মঙ্গল হবে। আর হুটহাট করে ভালোবেসে মায়ায় পড়ে যদি আমরা কুমিরের লেজে পা দিয়ে দিই, তো কুমির কিন্তু আগে থেকেই ক্ষোভ পেতে থাকে যে মানুষ পেলেই খেয়ে ফেলবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালো আছি। আজকে সবাই এক কালারের 3 পিস পরে আমরা চলে গিয়েছিলাম আমার ফুফাতো ভাইয়ের হিংস্র প্রাণী মেয়ে গায়ে হলুদে। তো হিংস্র প্রাণী কেন বলেছি সেটা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। এত সুন্দর করে আমাদেরকে ইনভাইট করা হলো আর আমরা মনের উল্লাসে চলে যাই সেই ইনভাইটে। যাওয়ার পর আমাদের সাথে এমন এমন ঘটনা ঘটলো যা আমরা কখনো কল্পনাও করিনি, কল্পনার বাহিরে ছিল। আর কল্পনার বাহিরের জিনিসগুলো যদি বাস্তব পুনরায় হয় তখন কিন্তু আপনি আকাশ থেকে জমিনে পড়ে যাবেন। তো তেমনটাই কিন্তু আমাদের সাথে হয়েছিল। যাই হোক, এই দুইটা বাবার সাথে আপনাদেরকে পরিচয় করে, এই দুইটা হচ্ছে আমাদের হীরা আর মানিক। তো সবাই মাশাল্লাহ বলবেন। আর এই যে এখানে যারা যারা ডালা নিয়ে যাচ্ছে তারা সবাই কম বেশি আমাদের রিলেটিভ হয়, যেমন মামাতো ভাইয়ের মেয়ে, তারপরে মামাতো বোন, মামি, ভাবি, তারপরে হচ্ছে ভাতিজি। তো এখানে যারা ছিল সবাই আমাদের রিলেটিভ ছিল। কিন্তু এখানে যে একটা হিংস্র প্রাণী ছিল কুমিরের থেকেও ভয়ঙ্কর, সেটা হচ্ছে যার আজকে গায়ে হলুদ তার মা এবং সে। এই যে মেয়েটা আজকে গায়ে হলুদ, এই মেয়েটা যে ঘরে যাবে সেই ঘরটাকে ধ্বংস করে দিবে, এটা একদম নিশ্চিত। যারা কাছ থেকে দেখেছে এবং জানে তারাই একমাত্র বলতে পারবে। আর যারা কাছ থেকে দেখে নাই, ওর সম্পর্কে জানে না, তারা কিন্তু একদমই বলতে পারবে না। তো এই যে মেয়ে, তোমাকে বলছি নতুন জীবনে পা রেখেছো, এরকম বেটা গলা দিয়ে মানুষের সাথে ঝগড়া করো না, কারণ তুমি পরের ঘরে যাবা, অনেক কিছু মেনটেন করে চলতে হবে। এরকম বেটা গলা দিয়ে যদি ঝগড়া করো তাহলে কিন্তু 6 মাস না পেরোতেই মার মেয়ে মার কাছে চলে আসবে, কারণ মার মতন হয়েছে তো তাই বললাম। আর এই তো হিংস্র প্রাণীটা, এই তো মেয়ের মা বসে আছে, ইনি হচ্ছে কুমিরের থেকে ভয়ঙ্কর। দেখুন, সে তার বয়স অন্তত 40 হবে, কিন্তু সে যে ভঙ্গিমাটা করেছে লাগে যেন তার 80 বছর। শুনো, তোমার ইটের জবাব পাথর দিয়ে দিব ইনশাল্লাহ। তোমার যদি বুকের পাটা থাকে তাহলে তুমি খালপাট চড়াইল আইসো, বুঝছো সোনামণি?